শৈবাল পয়েন্ট নয়, এটি কবিতা চত্বর বলে নিশ্চিত হতে পেরেছি। ঘটনাটি ঘটেছে আজ সকাল কক্সবাজার সমুদ্র সৈকতে আরো একজনের প্রাণ কেড়ে নিল আজকে সকালে। আমরা যেমনটা জানতে পেরেছি, আমরা এখন আছি কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ রয়েছেন সে মর্গে রয়েছি। আসলে গত কিছুদিন যাবৎ আমরা কক্সবাজারবাসী একটি বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির 3 জন ছাত্র গত 8 দিন আগে যারা পানিতে ভেসে গিয়েছিল, যেখান থেকে 2 জনের মরদেহ পাওয়া গেলে অরিত্র নামের যে আরো একজন তাদের সহপাঠী ছিল তার মরদেহ এখনো পাওয়া যায়নি গত 8 দিন যাবৎ। তারই মধ্যে আমরা যে আজকে খবর পেলাম যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র রায়ান নূর আবু সামি নামে ঘুনারপাড়া নিবাসী, সেই 8ম শ্রেণীর ছাত্র, যার বয়স আনুমানিক 14 বছর বলে আমরা জানতে পেরেছি। সে এবং তার বন্ধুরা মিলে আজকে সকালে কক্সবাজার শহরের কবিতা চত্বরে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট ঘিরে তারা ফুটবল খেলার পরে গোসলে নামার পর থেকেই তারা কিছুক্ষণ যাবৎ সাগরে ছিল। 2 জনকে এখান থেকে সাগরের পানিতে ভেসে যেতে দেখে বন্ধুরা একজনকে বাঁচাতে পারলেও বাকি একজনকে তারা বাঁচাতে পারেনি, যার নাম রায়ান নূর আবু সামি। তিনি নিহত হয়েছেন এবং তাকে সাথে সাথে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, কিছুক্ষণ আগেই কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গ থেকেই তাকে তার যে ঘুনাপাড়ার নিজ বাসা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা যদি একটু বলতে চাই যে কক্সবাজারের যেই সমুদ্রের যে পরিবেশ, সেই পরিবেশে আসলে স্কুলের টাইমে যে ছাত্ররা গোসলে নেমেছিল ফুটবল খেলার পরে, তারা 9 জন বন্ধু ছিল বলে আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে জানতে পেরেছি। রায়ান নূর আবু সামির যে বন্ধু ছিল তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা 9 জন বন্ধু ফুটবল খেলার জন্য কবিতা চত্বর যে পয়েন্ট রয়েছিল সেই পয়েন্টে আসলে তারা ফুটবল খেলার পরে ঠিক সকাল 9টার কিছু পরেই তারা কক্সবাজারের শৈবাল পয়েন্ট কবিতা চত্বরের যেই কবিতা চত্বর পয়েন্ট রয়েছে সেখান থেকে তারা সাগরে গোসল করার জন্য নামে। কিছুক্ষণ পরেই সাগর ঢেউতে 2 জন বন্ধু তাদের ভেসে যেতে তারা দেখে, যেখান থেকে একজনকে তারা উদ্ধার করতে সক্ষম হলেও তৎক্ষণাৎ তারা তার যে অন্য যে বন্ধু ছিল তাকে উদ্ধার করতে তারা পারেনি। কিছুক্ষণ পরেই তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে। মর্গ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত 8 দিন যাবৎ যে চট্টগ্রাম ইউনিভার্সিটির 3 জন ছাত্র সাগরে ভেসে গিয়েছিল হিমছড়ি পয়েন্ট থেকে, 2 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি একজন যে অরিত্র হাসান রয়েছে 8 দিন অতিবাহিত হওয়ার পরেও তার লাশ এখনো আসলে পাওয়া তেমনটা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে। তারই মধ্যে আরেকটি সুখের খবর এলো যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যে ছাত্র রায়ান নূর আবু সামি, তার ঘুনাপাড়া 9 নম্বর ওয়ার্ডের সে বাসিন্দা, তার বন্ধু বান্ধব সহ তারা গোসলে নেমেছিল। তার সাথে দুই বন্ধু একসাথে পানিতে ভেসে যায়। আরেকজনও তাদেরই সহপাঠী, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, 8ম শ্রেণীর ছাত্র। তাকে তার সহপাঠীরা বাঁচাতে পারল না রায়ান নূর আবু সামিকে। দর্শক, কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে সরাসরি যুক্ত ছিলাম টিটিএন লাইভে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।